ভাই ও বোনেরা, এই আগস্ট মাসে একটি ভয়ঙ্কর যুগের মুখে পড়বে কিন্তু আপনার 4টা রাশি। এই ভয়ঙ্কর যুগের কারণে কয়েকটা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। যেমন আমরা গ্রহদের গতির কারণে ভালো ফলটা আমরা যেমন পাই, তেমনি কিন্তু বিপদের আশঙ্কাও আছে। সেই রকম এই আমরা যদি একটু জেনে নেই যে কোন কোন রাশি এই আগস্ট মাসে একটু বিপদের মুখে পড়তে পারে বা আপদের মুখে পড়তে পারে, বা অর্থে টানাটানি বা মানসিক কষ্টে তারা কতটুক ভোগ করতে পারে, সেই সম্পর্কে আমাদের একটা ধারণা রাখা ভালো। কারণ আমরা সুখ শান্তিটা নিয়েই মাথা ঘামাই, কিন্তু সুখ শান্তি যেটা হবে তো হবে, কিন্তু বিপদটা যেন আমরা কতটুকু কমাতে পারি সেদিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং আমাদের চারিদিক থেকে নানা ধরনের বিপদ কিন্তু এই 4টি রাশির উপরে পতিত হবে, এবং কোন কোন টাইপের আপনার বিপদগুলো আসতে পারে সেদিকে আমাদের লক্ষ্য আমরা যদি রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের আপদ বিপদ থেকে আমরা অনেকটা রক্ষা পাব। এই আগস্ট মাসেই আপনার মঙ্গল, সূর্য এবং শুক্র এই 4টা গ্রহ, তাইলে আপনার সূর্যের সঙ্গে রাহু আপনার এবং শনির ভয়ঙ্কর একটা যোগে কিন্তু পতিত হচ্ছে। এবং এই আগস্ট মাসে এই 4টা রাশি আমরা জানি, মানে আপনার রাহুর প্রধানতম শত্রু হচ্ছে চন্দ্র এবং রবি। চন্দ্র এবং রবি কিন্তু রাহুর আপনার ঘোরতর সেই অমৃত সুধা থেকেই তার কিন্তু সেই আপনার শত্রুতা শুরু। অতএব তার এই যে রবির মানে ভালো জায়গাটায় সে করাঘাত করবেই, মেধা বুদ্ধি উন্নতি যশ খ্যাতির জায়গাটায় রাহু সর্বসময় উন্নতি করবে, তেমনি ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আপনার শনি। অতএব এই যে মানে আপনার আগস্ট মাসে সূর্যকে ক্ষতি করার চেষ্টা করবে রাহু এবং শনি, এবং এই ভয়ঙ্কর দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে, একটা ভয়ঙ্কর রূপে তাকে আচ্ছাদিত করবে এই 4টা রাশি। ভয়ঙ্করভাবে তার ক্যারিয়ারের উন্নতি যশ খ্যাতি মন্দার দিকে ধাবিত করবে। এই যে মঙ্গল, সূর্য, বুধ ও শুক্র এই যে 4টি গ্রহর একটা বদল হচ্ছে, এবং এই যে বদল হতে চলছে এই আগস্ট মাসে, তার সঙ্গে কিন্তু সূর্য ও শনির সমসপ্তক যোগে কিন্তু সে পতিত হচ্ছে। এবং এই সমসপ্তক যোগের কারণে আপনার পাশাপাশি সূর্য ও রাহুর কারণে ষড়াষ্টক যোগে কিন্তু পরিণত হয়েছে, এবং আপনার সূর্য রাহুর কারণে ষড়াষ্টক যোগে পতিত হয়ে তার প্রভাবে তার বিপদের দিকে, তার ভালো মন্দকে নাশ করে, তার ভালো ভালো গুডউইলকে নাশ করে, খারাপ জিনিসটা তার সম্মুখে তার আগমন ঘটাতে পারে, তার যশ খ্যাতিটাকে বিলীন করে তার বদনামটা সামাজিকভাবে উত্থাপন হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির চরম রূপ গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সারাসারি, কিংবা বা আপনার ঘর ছেড়ে গৃহ ছেড়ে চলে যাওয়া, এই যে দিকে সন্তান ভুল বুঝে যাওয়া, সন্তান ভালো ফল করতে পারছে না বা লেখাপড়ায় ভালো করতে পারছে না, এই যে নানা ধরনের আপদ বিপদ এই সময় আপনার কয়দিন সেটা আপনার আগস্ট মাসে সে ভোগ করবে, সেই নিয়েই আজকে আমার এই আলোচনা। এবং আপনার এই 2024 সালে মঙ্গল ও বুধ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের স্থান পরিবর্তন হতে চলছে এই 5ই আগস্ট। 5ই আগস্ট আপনার মানে মঙ্গল, বুধ, আপনার সূর্য, এই যে শুক্র, এই যে পরিবর্তনটা হতে চলছে গুরুত্বপূর্ণ স্থান পরিবর্তনটা হবে কি, সূর্য, বুধ, শুক্র এর কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন এবং সূর্য এবং রাহুর কারণে ষড়াষ্টক যোগে পরিণত হচ্ছে। এই ষড়াষ্টক যোগের কারণেই আমাদের ক্ষতিটা হবে। এবং রাহু সবসময় সূর্যের অন্যতম আপনার মানে শত্রু হিসাবে পরিগণিত হয়, এবং সবসময় খারাপ জিনিসটার দিকে সে ধাবিত করে, সূর্যকে গ্রাস করে তাকে ষড়াষ্টক যোগে পরিণত করে পতিত করে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি অর্থহানি
এবং বিপদের দিকে সে ধাবিত করবে, মামলার মুখে ফেলবে, পথে ঘাটে বিপদের মুখে ফেলবে, রক্তপাতে ঘটাবে, মানহানি ঘটাবে, আপনার আপনার পুলিশি ঝামেলায় ফেলবে, রাস্তাঘাটে বিপদের মুখে পড়বে। এই নানান ধরনের আপনার ঝই ঝামেলার মধ্যে এই আপনার রাহু এবং কিন্তু আপনার সংগঠিত করবে। এবং এই 5ই আগস্ট কিন্তু বক্রি হচ্ছে আপনার বুধ, এবং সিংহ রাশিতে বক্রি হচ্ছে কিন্তু আপনার বুধ। এবং 16ই আগস্ট কিন্তু আপনার 16ই আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য, 16ই আগস্ট। তাহলে আমরা পাচ্ছি 5ই আগস্ট সিংহ রাশিতে বক্রি হচ্ছে বুধ, 16ই আগস্ট সিংহ রাশিতে বক্রি হচ্ছে আপনার প্রবেশ করবে সূর্য। এবং এই যে আগস্ট মাসে 22শে আগস্ট আপনার 22শে আগস্ট বক্রি চলাকালে কর্কট রাশিতে আপনার যাবে কিন্তু বুধ, এবং 24শে আগস্ট কন্যা রাশিতে যাবে শুক্র। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই সুখভোগটা করবে আপনার মেষ রাশি জাতকদের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা, কিন্তু তার ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিংয়ে অর্থকরী নাশ হওয়া, এবং আপনার ঝুঁকিপূর্ণ কাজে চক্রান্তে পড়ে যাওয়া, এবং পিতামাতা এবং আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে দাম্পত্য জীবনে চরম অশান্তি সৃষ্টি হতে পারে। তেমনি হতে পারে কন্যা রাশি ব্যবসায়িক প্রফিট কমে যাওয়া, আপনার আদান প্রদানটা কমে যাওয়া, এবং আপনার নিদ্রায় আপনার সমস্যা সৃষ্টি করা, শরীরে দুর্বলতা ভাবটা সংগঠিত করা, সেটা কিন্তু কন্যা রাশি তো আপনি করবে। তেমনি করবে মকর রাশিতে আপনার নানান রকমের আপনার পথে বিপদ এবং মিথ্যা অপবাদ মামলার সম্মুখীনে পড়া, স্বাস্থ্যের জন্য আপনাকে বিভ্রান্তির মধ্যে পড়া, হঠাৎ আপনার চোট খাওয়া। এবং মীন রাশি তেমনি তার মীন রাশি জাতকদের অর্থ নাশ এবং বোন দ্বারা তার মানহানি, এবং অফিসে কর্মকাণ্ডে তার মানহানির একটা সম্ভাবনা আছে, এবং গোপন শত্রু দ্বারা আঘাতপ্রাপ্ত এটাও তার কিন্তু আছে। এই 5টা রাশি মীন রাশি, মকর রাশি, আপনার কন্যা রাশি, মেষ রাশি, এই যে আপনার 4টা রাশির জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে। এবং এই 26শে আগস্ট সে কিন্তু মিথুন রাশিতে আপনি প্রবেশ করবে মঙ্গল, এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে 28শে কর্কট রাশি বক্রি অবস্থায় সোজা ফিরে যাবে বুধ, এবং এই যে বুধটা সোজা চলে যাবে, এবং শনি, এবং এই আগস্ট মাসেই শনি ও সূর্য গঠন করবে আপনার সমসপ্তক যোগ। আবার ষড়াষ্টক যোগে আবার রাহুর কারণে আপনার সূর্যের সঙ্গে রাহু প্রবেশের সঙ্গে সঙ্গে ষড়াষ্টক যোগে গঠিত হবে কিন্তু সূর্য। এবং এই জ্যোতিষ্ক নিয়ে আমরা যদি দেখি, ষড়াষ্টক যোগের সঙ্গে সঙ্গে মানুষের রোগ পীড়া, দেহ পীড়া এবং গর্ভবতী সন্তানদের আঘাত, মানসিক আঘাত এবং ব্রেইনে তার সমস্যা, এই যে জাতীয় জিনিসগুলো এই সময় হয়। এবং বিশেষ করে এই 4টা রাশির ক্ষেত্রে আপনার দেখা যায় মেষ রাশি, কন্যা রাশি, আপনার মকর রাশি, মীন রাশি জাতকদের জন্য একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং আপনার দেখা যাবে তাদের জীবনে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ, এবং রাস্তাঘাটে বিপদ আপদ এবং অর্থকরীর জায়গায় তারা একটু চাপের মধ্যে যদি থাকে, তা কিন্তু স্বাভাবিক অবস্থায় হবে। কারণ আগস্ট মাসে রাহু, সূর্য এবং রাহুর ও শনির কারণে একটা ভয়ঙ্কর যোগে পরিণত হচ্ছে। এই ভয়ঙ্কর যোগে নানা রকমের আপদ বিপদ 4টা রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে। তাদের সুখ শান্তি বিনষ্ট করতে পারে, অর্থ বিনষ্ট করতে পারে, এবং পিতামাতার সাথে সম্পর্ক আপনার বিচ্ছিন্ন করতে পারে। এবং আপনার দেখা যাবে যে এই মঙ্গল ও বুধের এই কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের কারণে স্থান পরিবর্তন করার কারণে 5ই আগস্ট থেকে আপনার সিংহ রাশিতে আপনার কিন্তু বক্রি হচ্ছে বুধ, এবং তখন কিন্তু 16ই আগস্ট সিংহ রাশিতে আপনার সূর্য, তখন কিন্তু আবার রাহুরও একটা প্রভাব পঞ্চমে আছে। তখন কিন্তু আপনার নানাভাবে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা, শরীরে আঘাত, রক্তপাত, অস্ত্রোপচার এবং নানান রকমের বিভ্রান্তির মধ্যে আপনি যে কিছু না কিছু বিভ্রান্তির মধ্যে এই 4টা রাশি অবস্থিত থাকবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।